আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত। আশা করি সবাই ভালো আছেন। কালকে আমি মরে গেলে আজকে 2 দিন হইতো। মহান আল্লাহ পাকের অসীম দয়ায় কালকা ফজর নামাজ পড়ছিলাম বহুদিন পর। শয়তানে ঘুমাতে উঠতে দেয় না, শয়তানে আমার ধীরে রাখে, নানান সুতা দিয়া নামাজ পড়তে বাধা দেয়। কি মনে করে কালকে আমি ফজর নামাজ পড়ে আইলাম। আসার পরে 10টা-12টার দিকে এমনই সময় 5 থেকে 8 সেকেন্ড ভূমিকম্প হয়েছে সারা বিশ্বে। সোশ্যাল মিডিয়া দেখছেন, অনেক জায়গায় অনেক রকমের ক্ষতি হয়েছে। মহান আল্লাহ পাক এই হিসাবে আমাদের এই মিরপুরের শ্বশুরবাড়ি এলাকায় ভালোই রাখছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সুস্থ ছিলাম, ভালো ছিলাম। আল্লাহ তাআলার নিয়ামত। কালকে যে অবস্থা ছিল হয়তো আমিও ভয় পেয়েছিলাম। আমার জীবনে দ্বিতীয় দিন এই ঘটনা ঘটে। আমি এরকম ভূমিকম্প মানে বাস্তবে স্বচক্ষে এরকম ফিল করি নাই। তাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আজকেও ফজর নামাজ পড়ার জন্য তৌফিক দান করছে। তাই ফজর নামাজ পড়ে এলাম। ফজর নামাজ পড়লে সকালে আবহাওয়াটা ভালোই লাগে, সকালে আকাশটা ভালোই লাগে। সকালে অক্সিজেনটা অনেক রহমতের অক্সিজেন, যেটা আপনি সারাদিনও পাবেন না। খুবই সুন্দর গাছগাছালির ঠান্ডা অক্সিজেন, একদম ভেজাল মুক্ত। কারণ 10টা-8টার দিকে অফিস ছুটি হয়ে গেলে কলকারখানা গাড়ি ঘোড়া চালু হবে, তখন বিষাক্ত হাওয়া পাবেন, এরকম ঠান্ডা পরিবেশ পাবেন না। তখন আপনার চলাফেরা, আটা যাওয়া, কানেরও নানান ধরনের শব্দতে আপনি বিরক্ত হবেন। আর সকালবেলা এগুলা কিছুই নেই, শুধু পাখির আওয়াজ, ছোটোখাটো কিছু প্রাণীর আওয়াজ পাবেন। আর নিশিরে ভিজা ঘাস, এগুলোতে হাঁটলে জন্ডিস থেকে মুক্ত পাবেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, মহান আল্লাহ পাক যে সবাইকে সুস্থ সালামতে রাখছেন। কিছু কিছু জায়গায় ক্ষতি হয়েছেন, আমরা দোয়া করব নামাজ পড়ে আল্লাহ তাআলা সবাইকে, যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন, নিহতদেরকে বেহেশত নসিব করুক। আর যারা আহত হয়েছেন আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি সুস্থ দান করুক। আমিন।